হিমালয়ের পাদদেশের এক শান্ত গ্রামে থাকতেন এক বৃদ্ধ দম্পতি, হরিধন আর কমলা। দীর্ঘ জীবনের ক্লান্তি সত্ত্বেও দুজনের মন ছিল ভক্তিতে পূর্ণ। বহুদিনের ইচ্ছা ছিল তীর্থ ভ্রমণে যাবে, দেব দর্শন করবে। অবশেষে এক সকালে ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে তারা যাত্রা শুরু করল। হরিদ্বারে পৌঁছে দুজনে গঙ্গার ধারে স্নান করল, প্রদীপ জ্বালাল, আর দীর্ঘক্ষণ নদীর ধারেই বসে রইল। কিন্তু ঠিক সেই সময় হরিধন হঠাৎ বুক চেপে ধরে মাটিতে বসে পড়লেন। কমলা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, কি হলো তোমার? হরিধন মৃদু হাসলেন। মনে হয় মা, আমার সময় এসে গেছে। এক মুহূর্তেই তিনি নিস্তব্ধ হয়ে গেলেন। কমলা কান্নায় ভেঙে পড়লেন। ঠিক তখনই আকাশ ভেদ করে নেমে এল এক স্বর্গীয় আলো। সেই আলো থেকে অবতরণ করলেন যমরাজ, গম্ভীর দৃষ্টি, মহিষের উপর দাঁড়িয়ে, হাতে দণ্ড। যমরাজ হরিধনের আত্মা নিতে এগোতেই কমলা তার পায়ে পড়ে বললেন, প্রভু, তাকে নিয়ে যান জানি, কিন্তু আমাকে এভাবে একা রেখে যাবেন না। আমরা সারা জীবন একসাথে ছিলাম। যদি সম্ভব হয় আমাকে তার সঙ্গে নিয়ে যান। যমরাজ বললেন, দেবী, তোমার সময় এখনও আসেনি, কিন্তু তোমার ভালোবাসা পবিত্র। তাই একটি পথ আছে। তুমি যদি কান্নায় তাকে আটকাও না, তার শান্তির জন্য মনের দরজা খোলা রাখো, তবে তার আত্মা আলো হয়ে উঠবে। আর আমি তাকে ধরে রাখব তোমার সময় না আসা পর্যন্ত। এই কথা শুনে কমলা অশ্রু মুছে স্বামীর মাথায় হাত বুলিয়ে বললেন, যাও গো, শান্তিতে যাও। আমি ঠিক আসব তোমার কাছে। যমরাজ সম্মান জানিয়ে মাথা নত করলেন এবং হরিধনের আত্মাকে স্বর্গীয় আলো তুলে নিলেন। কয়েক বছর পরে এক শান্ত সন্ধ্যায় কমলাও চোখ বুজে পরলোকে পাড়ি দিলেন। আর যমরাজ নিজের প্রতিজ্ঞা অনুযায়ী এসে তাকে স্বামীর আত্মার সঙ্গে পুনর্মিলন করালেন। এভাবেই তারা দুজন চিরশান্তির পথে পাশাপাশি রইল, যেখানে আর মৃত্যু নেই, বিচ্ছেদ নেই, আছে শুধু চিরন্তন প্রেম। এমন সব ধর্মীয় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।